বন্ধুরা, লাগাতার ৩ দিন ছুটির পর অবশেষে আজকের দিনেও বাজার কিন্তু আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট করেছে। কেন হয়েছে বুঝতেই পারছেন, নেগোসিয়েশন চলছে, তার সঙ্গে সঙ্গে বোম্বিংও চলছে ইরান আমেরিকার মধ্যে। ইসরায়েলও সঙ্গে আছে এবং খুব মেজর ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত ডিস্ট্রয় হয়নি। ৪৮ ঘন্টার ওয়ার্নিং ছিল, তারপর এখনো আবারও ২৪ ঘন্টা ওয়ার্নিংটাকে এক্সটেন্ড করা হয়েছে। এইরকম ভাবেই সিচুয়েশন আছে, সেই জন্য বাজার রিয়াকশনও কিন্তু সেরকম ভাবে দেখায়নি। এবার লাগাতার ২ দিন ধরে আমরা কি দেখেছি যে তলা থেকে বাউন্স করছে। এটাও কিন্তু একটা ইন্ট্রাডেতে প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, সেই মুভটাই আজকের দিনে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফার্স্ট যে মুভটা এখান থেকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি সেটা কিন্তু স্টপ লস লেগে গেছিল। ঠিক এই জায়গাটায় এন্ট্রি পয়েন্ট বানিয়েছিলাম এবং তারপরে বাজার উপরের দিকে চলতে শুরু করে এবং হঠাৎই তলার দিকে যখন মুভ করতে শুরু করে তখনই কিন্তু স্টপ লসটা লাগে। সেখানে ছোটখাটো এই পয়েন্ট গেছে, তারপরে দেখতে পেয়েছি যে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করেছে এবং তারপরে এইখানে এন্ট্রি করার পরে খুব তাড়াতাড়ি এক্সিট করতে হয়েছে। ওভারঅল যদি আজকে সিচুয়েশন বলেন তাহলে কিন্তু খুব একটা যে বেটার সেটা তো বলবোই না। যেটা লস চলছিল প্রথম ট্রেডটাতে সেটা কোনো ক্রমে মেক আপ হয়েছে, ব্যাস এই পর্যন্ত। আগের দিনে খুব বেশি কিছু করা যায়নি। ব্যাংক নিফটিতে তো সেম সিচুয়েশন ছিল। ঠিক আমরা যখন ট্রেড এন্ট্রি করেছিলাম ঠিক জায়গাটায় হচ্ছে এইটা, তারপরেই কিন্তু বাজারকে দেখতে পেয়েছি আমরা কি যে এখান থেকে তলার দিকের জন্য ডিপ এবং এইখানেই কিন্তু স্টপ লস বাধ্যতামূলক নিতে হয়েছিলাম। তারপর বাজার আপসাইডের দিকে জন্য মুভ করে আবার এই জায়গাটায় এন্ট্রি করার পর এই সব জায়গায় কিন্তু এক্সিট করে যেতেই হয়েছিল। তারপর কি দেখতে পেয়েছিলাম, জাস্ট মেকআপ হয়েছে আর কিচ্ছু হয়নি। এবার যদি দেখেন যে এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য বাজার শুট করতে শুরু করেছে, সারাদিনই কিনার দিয়ে গিয়েছে। তারপর দেখতে পেয়েছি কি আপসাইডের দিকের জন্য বাজার এলেও এখানে বাজারের মধ্যে খুব একটা ভালো মুভমেন্টাম ছিল না। হ্যাঁ ছিল, কোনখানটা ছিল এই জায়গাটা থেকে আপসাইডের দিকের জন্য যখন মুভমেন্ট করেছে, বা ব্যাংক নিফটিতেও এইসব জায়গা থেকে যখন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করেছে, খুব সুন্দর মুভমেন্ট কিন্তু হচ্ছিল বাজারের মধ্যে। যাই হোক, এই মুভটা কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে, আগের দিনে যদি যদি প্রবাবিলিটি হাই যে গ্যাপ আপ আপনারা হয়তো দেখবেন। যদি গ্যাপ আপ না হয়, যদি দেখা যায় যে আজকের মতনই ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, কিন্তু এটাকে এরকম ক্লিয়ার গ্যাপ আপ তো বলবো না, কারণ এইসব জায়গায় গ্যাপ আপ হয়েছে তলায় ৫ মিনিটের ক্যান্ডেলে দেখতে পেয়েছেন চলে এসছে। আবার এই রেঞ্জটাকে ফলো করে তলার দিকে আস্তে 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 করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছে। তো এই জায়গাটায় যদি খেয়াল করে দেখেন তাহলে আমরা কি দেখবো যে এইসব জায়গায় যদি এইরকমই সিচুয়েশন হয়, ছোটখাটো গ্যাপ আপ হলো, প্রথম ৫-৭ মিনিটের মধ্যে তলার দিকে জন্য ডিপ নিল, তারপর আস্তে আস্তে করে ঘুরতে শুরু করলো, তাহলে তো ট্রেডিং সেট আপ তৈরি হবে এবং 30 মিনিটস এর রেঞ্জ এই মুহূর্তে ফলো না করলেও চলবে। এই মুহূর্তে কি খেয়াল করবেন, আগের দিনের সুইং হাই যেটা হচ্ছে 23,০২০ উপরে যদি সাস্টেন করতে শুরু করে কন্টিনিউ, তাহলে উপরের দিকে আপনারা 23,১১২ থেকে 23,২১৫ এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট দেখবেন। বাট 23,১১২ কাছাকাছি গিয়েও এখানে টার্গেটটা ফুলফিল করার পর তলার দিকে যেন মুভ করতে পারে। আবার এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করার পর 23,২১৫ পর্যন্ত কিন্তু আপসাইডের দিকের জন্য যেতে পারে। এবার তারপর কি হতে পারে, তারপর এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড হাফে আপনারা কিন্তু রিভার্সও দেখবেন। এটা এই সব জোন থেকেই কিন্তু দেখা যাবে এবং তলার দিকে মুভমেন্ট হবে এবং বোথ সাইড মুভমেন্ট হিসাবে কিন্তু কালকের দিনটা হয়তো ক্যালকুলেট হবে। আর যদি দেখা যায় যে যেরকম হাই প্রবাবিলিটি আছে যে গ্যাপ আপ হয়ে যাওয়ার, তো সেই রকম সিচুয়েশন যদি দেখা যায় 23,০৩০ বা 23,০৫০-এর উপর গ্যাপ আপ হলো, কন্টিনিউ উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দিল, দেখলেন যে প্রথম ৫-১০ মিনিট বা ১৫ মিনিটের মধ্যেই 23,১০০ বা ১৫০ পর্যন্ত চলে গেল, তাহলে আপসাইডের দিকের জন্য হয়তো অপরচুনিটিস পাবেন না, তো রিভার্স ট্রেড করার অপরচুনিটিস পাবেন। সেক্ষেত্রে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং যদি দেখেন যে 23,০৫০-এর কাছাকাছি গ্যাপ আপ হয়েছে বা ৩০-এর কাছাকাছি হয়েছে, হওয়ার পর আর তলার দিকের জন্য ডিপ নেয়নি প্রথম দিকে, উপরের দিকের জন্য মুভ করছে, সেক্ষেত্রেও আপনাকে দেখতে হবে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ। হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা যদি দেখেন আপসাইডের দিকে ব্রেক করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট ক্যালকুলেশন হিসেবে নিতে পারেন। আর যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য বেশি মুভমেন্ট হওয়ার জায়গায় অনেক বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে, সেখানে কিন্তু ট্রেড খুব একটা পাবেন না, স্ক্যালপিংও পাবেন না, হয়তো ওয়েট করতে হবে এবং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী রিভার্সাল
ফেস দেখতে হবে, তারপরেই যদি এই সব জোন থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে। আগের দিনের ডাইরেকশন আমার কাছে ঠিক ছিল, আপ সাইডের দিকের জন্যই ট্রেড ধরেছিলাম, কিন্তু এমন জায়গায় ধরেছিলাম তারপরে এমন একটা ক্যান্ডেল এইখানে ফর্মেশন তৈরি হয়ে যায়, যার ফলে স্টপ লসটা নিতে কিন্তু বাধ্য হয়েছিলাম। আর আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই সব জায়গায় এন্ট্রি পয়েন্ট আর এই জায়গায় স্টপ লস খুব কাছাকাছি নিয়েছি। তারপরেও যখন প্রিমিয়াম উপরের দিকের জন্য চলছিল, যখন ডিপ নিতে শুরু করে, যেহেতু নেগেটিভ ট্রেন্ডের বাজার আছে, সুতরাং এখানে কিন্তু প্রিমিয়াম ভালোই ফল করছিল, প্রায় 12-13 পয়েন্টের কিন্তু প্রিমিয়াম ফল করেছিল। তো সেখানে আমাদের কিন্তু স্টপ লস নিতে বাধ্য হয়েছিলাম। তারপরে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট, কিন্তু সিস্টেম অনুযায়ী ট্রেড করেন তাহলে এইরকম ফেসগুলোতে কিছু করার থাকে না, স্টপ লস হয়তো যায়, এক একটা দিন খারাপ হয়, কিন্তু যাই হোক ভাবে ম্যানেজ হয়েছে ঠিক এইসব জায়গার পর থেকে। তারপর কিন্তু আর এক্সট্রা ধরে রাখা যায়নি, সম্ভব হয়নি। ম্যাগনেটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়েছিল। যাই হোক, আজকে দিনটা কজনের জন্য ভালো গেছে কমেন্টস লিখে জানাবেন, আমার জন্য তো একদমই ভালো যায়নি। এবার যদি দেখেন কালকের দিনে আর কি কি হওয়ার সম্ভাবনা আছে, তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে কি? হ্যাঁ, দেখতে পারি, কিন্তু কখন দেখবো? যে 22,840 এই সুইংটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনে খোলে এবং কন্টিনিউ যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তবেই কিন্তু এখান থেকে ভাববো। কিন্তু এই প্যাটার্নটা অনুযায়ী যদি দেখেন ভালো করে, প্যাটার্ন অনুযায়ী কিন্তু আউটসাইডের দিকের জন্য যাওয়া হচ্ছে ফার্স্ট কর্তব্য। এটা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে যাক বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাক, সেটা মার্কেটের ব্যাপার। যদি গ্যাপ আপ বড় সড়ো খুলে গেল, তাহলে হয়তো আপসাইডের দিকের জন্য ট্রেড পাবো না। যদি ছোটখাটো গ্যাপ আপ হলো, তারপর যদি হাফ অ্যান আওয়ার সুযোগ দিল, তাহলে ওই রেঞ্জ ব্রেকে কিন্তু এই জোনটা আমরা পাবো, যেটা হচ্ছে 23,112 থেকে 215। এই জোনটা নয়, এই সব জায়গায় গিয়ে মুভটা কমপ্লিট হবে, নয়তো এটাকেও যদি ব্রেক করে সাসপেন্ড করে, তাহলে 23,215 কাছাকাছি গিয়ে মুভমেন্টটা সমাপ্ত হবে। তো এই জায়গাগুলো দেখে দেখে কিন্তু কাজ করতে হবে। তার সঙ্গে ইন্টারডে ফ্রেশ প্রাইস না, এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এটা কিন্তু দেখতে হবে। দেখার পর কিন্তু নেক্সট মুভ তলার দিকের জন্য আপনারা কিন্তু পেতেও পারেন। আচ্ছা, এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনই হয়তো খুলেছে আর এই রেঞ্জটাকে ব্রেক করেছে, এটা চান্স কম, খুবই কম। তো কখন ভাববো? সেটা হচ্ছে 22,843 এই রেঞ্জটার তলায় যদি গ্যাপ ডাউন দেখি, এবং যদি দেখি যে গ্যাপ ডাউনের পর বাজার আপসাইডের দিকে জন্য বারবার যাওয়ার চেষ্টা করছে, সাবস্ক্রাইব করতে পারছে না, কন্টিনিউ 22,843 এর তলায় বা 40-এর তলায় সাবস্ক্রাইব করছে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু শর্টের প্ল্যান করতে পারি, কিন্তু সেটাও ইন্টারডে প্রাইস প্রাইজেকশন দেখে। নর্মালি এর তলায় চললেই কিন্তু শর্ট করা যাবে সেটা কিন্তু নয়, কারণ প্যাটার্ন ওয়াইজ এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করা দরকার, তবেই কিন্তু এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটা পর্যন্ত প্রজেকশন লেভেল হওয়া উচিত। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন সেম। এই যে মুভটা দেখতে পাওয়া যাচ্ছে, এই মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য আমরা 53,100, 53,200 কাছাকাছি পর্যন্ত এই মুভটা দেখতে পারি, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আমি লাইন ড্র করে দিচ্ছি, ঠিক এই জায়গাটা মোটামুটি 53,260, 67 এইসব জায়গা পর্যন্ত আপসাইডের দিকে চলে যেতে পারে। এটাকেও যদি ব্রেক করে, তাহলে হচ্ছে এই যে গ্যাপটা আছে এটাকেও ফিল করবে, এবং সেক্ষেত্রে আমরা 53,620 এই জায়গাটা পর্যন্ত যাবার চান্সেস তৈরি হয়ে যাবে। এখন দাঁড়িয়ে আছে কোথায়? 52,585 এখান থেকে। তো এবার এখান থেকে যদি দেখি যে বড় সড়ো গ্যাপ আপ হয়েছে এবং 53,250, 260 কাছাকাছি খুলেছে, এখানেই ইন্টারডে ফ্রেশ প্রাইজেশন কিন্তু ফলো করতে হবে। রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে এইসব জায়গায়, এই জোনটার কাছাকাছি, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য নেক্সট মুভটা পাবো, আপসাইডের দিকের জন্য ট্রেডটা পাবো না, তারপরে সঙ্গে সঙ্গে ওই মুভটা কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে আজকের মতন ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বা ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য কিছুটা এসছে, আসার পরেই দেখলেন আপসাইডের দিকের জন্য মুভ করছে, তাহলে কিন্তু খেয়াল রাখবেন এই রেঞ্জটা, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 52,700, 693 বা 700, এই রেঞ্জটার উপর কন্টিনিউ সাস্টেন করতে পারলে 53,250 থেকে 70 এই রেঞ্জটা তো পাচ্ছেনই পাচ্ছেন, এর সঙ্গে সঙ্গে 53,600 কাছাকাছি পর্যন্ত যেতে পারে।
আচ্ছা, এবার কখন শর্ট করবো তার চান্স কম। আমি বারবার বলছি, কালকে কিন্তু ফার্স্টের দিকে প্লাসে বাজার আশা করি, কারণ প্যাটার্ন ওয়াইজ যেটা দেখতে পাচ্ছি সেটা প্লাসে থাকারই কথা। তো তারপর যদি বাজারের মধ্যে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয় বা রিভার্সাল ফেজ শুরু হয়ে যায়, সেই জায়গাটা দেখার পরেই ইন্টারডে ফেজ প্রেজেকশন অনুযায়ী তলার দিকের জন্য ডাউন সাইডের মুভমেন্ট করা যেতে পারে এবং বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারেন। কালকের দিনে আবার নিফটির এক্সপায়ারিও আছে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যদি দেখেন প্রিমিয়াম কিন্তু খুব একটা যে মেল্ট হয়েছে আজকের দিনে তা কিন্তু নয়, কালকে এক্সপায়ারি আছে। তো গ্যাপ আপে খোলার পর আস্তে আস্তে যদি ডিটোরিয়েট করে বা একই জায়গার মধ্যে বেশ কিছুক্ষণ থাকে, তাহলে কিন্তু প্রিমিয়াম মেল্ট হতে শুরু করবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ, সেটাকেও কিন্তু দেখতে হবে। আচ্ছা, এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে কখন আমরা স্ক্যালপিং ট্রেড করতে পারি, সেটা হচ্ছে ঠিক এই যে সুইংটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 52,343, এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকে আমরা স্ক্যালপিং মুভমেন্ট নিতে পারি, কিন্তু চান্সেস কম। আর এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যেটা হচ্ছে 52,180, তো এই রেঞ্জটা অ্যাকচুয়ালি ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে চায়, বারবার ধরুন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে সাস্টেন করতে পারছে না, 52,180 তলায় কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে শিফট হওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে কোন কোন জোনগুলো পাবেন, সেটা হচ্ছে 51,600, এই জায়গাটা, এই সুইং কাছাকাছি। এরপরেও যদি মোমেন্টাম থাকে বা সেকেন্ড হাফে যদি মুভ হয় বা ইন্টারডে প্রেস পাই একটা এই কোন একটা প্যাটার্ন তৈরি হলো যার মুভমেন্ট তলার দিকের জন্য পজিশন লেভেল ড্র করা যাবে, তো সেই অ্যাকচুয়াল টার্গেট তখনই আমরা দেখবো। কিন্তু এই সময় মোটামুটি ভাবে এই রেঞ্জটা ব্রেক করলে 51,600 টার্গেট করবে, আর 51,600 কেও ব্রেক করলে তলার দিকে হচ্ছে 51,300 টার্গেট করবে। ওভারঅল চান্সেস কি ফার্স্টের দিকে আপসাইডের দিকের জন্য যাওয়ার। কখন আমরা ট্রেড নিয়ে কিরকম ভাববো, যদি দেখি যে খুব বড় সড়ো গ্যাপ আপ হয়েছে বা গ্যাপ ডাউন হয়েছে, সেখানে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়ে কাজ করার চেষ্টা করবে। আর যারা একদম নতুন আছেন তাদের জন্য বলছি, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা ওই আধ ঘন্টার মধ্যে যদি কোনো রকম প্যাটার্নের এক্সিকিউশন পাচ্ছেন তো কাজ করতে পারেন, সেটার জন্য 15 মিনিট অপেক্ষা করাই এনাফ। আর তারা হচ্ছে সাপোজ ধরুন যে কোনো কারণে অফসাইডের দিকের জন্য গেল, গ্যাপ ডাউন হলো, তো 52,180 তলায় কন্টিনিউ সাস্টেন করলে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, কিন্তু চান্সেস প্রথম দিকে কম, প্রথম দিকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চান্স। আপসাইডের দিকের জন্য যাওয়ার পর বেলার দিকে আস্তে আস্তে যদি রিভার্স হবার প্রবণতা দেখা যায় ইন্টারডে প্রেস প্রাইজেকশন অনুযায়ী কালকের দিনে, তাহলে ওখান থেকে তলার দিকের জন্য আমরা ডিপও দেখবো এবং সেই টাইপের মুভমেন্টও দেখবো। ওভারঅল সিচুয়েশন কালকের দিনও পজিটিভ মর্নিং সেশনটা, তারপরে আস্তে আস্তে নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে, তার জন্য ইন্টারডে প্রেস প্রাইজেকশন দেখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।